মোহাম্মদী জমিনের মধ্যে আছে, জমিনের মধ্যে তার দাম আছে, দামটা আছে, যদিও আমরা বুঝতে পাই না, কিন্তু দাম আছে। খবরের মধ্যে যাইব, খবরের মধ্যে আপনার দাম আছে। খবরও চিরস্থায়ী না, চিরস্থায়ী নেই, খবর থাকেন উঠা লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ছোটবেলা মক্তব মেসাবে পড়াইছিলা, খামো লাগে না নি? এখন খামো লাগে না নি? কোন সময় লাগে এই ভরাটা? কোন সময় খামো লাগে? মাটি দেওয়ার সময় দেন না নি? পড়ই না পড়িবা। আরো দুইটা জিনিস আমরা তলে হই ফায়দা হইব। ইন্না আনজালনা সূরা জানা আছেন, আবুল জানা আছেন। ও ইন্না আনজালনা সূরা গো সাতবার হরিয়া কুলো মানুষে যদি খবরের মধ্যে আপনার মাটিতে কিয়ামত পর্যন্ত এই খবরের মধ্যে আপনার আযাব হইতো না, জুড়ে বলো সুবহানাল্লাহ। আর তোমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছেন, তোমার দাদা মারা গেছেন, তোমার দাদি মারা গেছেন, এরা তো ব্লাডর না, রক্তর গরিব। তুমি কবরের কিনারার মধ্যে খাড়া হইয়া এক দোয়া আছে নুজাতুল মাজালিস জিলদে সানির মধ্যে আল্লামা আব্দুর রহমান সুরি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনারা জয়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে তুমি কি খবরের কিনারার মধ্যে আপনার উবাইয়া আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ লা তুআযিব হাযাল মাইয়িত সালাসা মাররাতিন। ও তিনবার যদি এই কবরের কিনারার মধ্যে উবাইয়া এই দোয়াটা আপনার হইলাও, ও ভাই কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে আপনার সাজা হবে না, শাস্তি হবে না, জুড়ে বলে সুবহানাল্লাহ। তো জিয়ারত আপনার করেন না, জিয়ারত করেন, করবা। জিয়ারত করলে মুর্দেগা নকলের ফায়দা হয়। কবরস্থানের কিনারা যাও, আল্লাহ ভাইলে সূরা ইখলাস 3 বার, কুল হুয়াল্লাহ। আর যদি সে ভালো না সূরা ফাতিহা পড়ি আপনার দাঁড়িয়ে যাইও। মুর্দেগা নকলের ফায়দা হয়। মুর্দেগা নকলের যদি খুশি হয়ে যায় গিয়া দিনদার অনেক প্রকার বালাই নসিব হয়ে যায় গিয়া। হোক সুবহানাল্লাহ। তো যাই হোক, খবরটা কিনা আবার উঠা লাগবো, আল্লাহ যাতে আমরা উঠাইব খালি কিয়ামতর দিন। হাসরের মাঠের মধ্যে আমরা প্রত্যেক যখন উঠিব উম্মতে মুহাম্মাদি, অন্য অন্য নবীর উম্মতের মাত আমি মাতিয়াম না, খালি উম্মতে মুহাম্মাদির মাত মাতিয়া। হাসরের মাঠের মধ্যে যখন উঠিব তখন উম্মতে মুহাম্মাদির আপনার দামটা তাহবো। সুবহানাল্লাহ। এই দামটা, সম্মানটা, ইজ্জতটা একমাত্র রাসূলুল্লাহর গুণে। কার গুণে? রাসূলুল্লাহর গুণে, নবীর গুণে। আল্লাহ নবীরে মায়া করে দিয়েছে। কোন নবীর ইলা মায়া করছেন না, ইলা মোহব্বত করছেন না, একমাত্র আমরা নবীরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর যাতে আপনার মায়া করছেন, এর গতি কি আপনার নবী হলরে আল্লাহর যাতে আপনার লকব দিছেন। একজন নবীরে আল্লাহ একটা আপনার লকব দিছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আপনার ডাকিছেন ঈসা রূহুল্লাহ বলিয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার লকব আপনার দিছেন কালিমুল্লাহ বলিয়া। আল্লাহর সঙ্গে কথা করেন, বাতচিত করেন। ওবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে আপনার কথা করেন, কিন্তু আল্লাহরে দেখছেন না, না দেখিয়া। আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব রে আপনার সরাসরি আপনার দেখছেন। সুবহানাল্লাহ। নবীর লগে আপনার তোর মায়া আছে না? মায়া আছে। তোরা আতুল হোসেন মায়া আছে না? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিনের তান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আপনার মায়া করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে আপনার খলিল বলি আপনার ঘোষণা করছেন। খলিলের মানা বন্ধু, রফিকের মানা বন্ধু, সকিবের মানা বন্ধু, হাবিবের মানা বন্ধু। কিন্তু খলিলে আর হাবিবে তোরা বেশ কম আছে। বন্ধু ঠিক আছে,
কিন্তু বেশম আছে মানার মধ্যে। খলিলের অর্থ হইল গিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বারবার আল্লাহরে কিলাম না রাজি করতা, আল্লাহরে কিভাবে খুশি করতা, কোন পদ্ধতি আল্লাহ খুশি হইবা, খলিলের অর্থ। আর হবিবের অর্থ হইল গিয়া ও ভাই আল্লাহ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহরে হত বিলে কিভাবে খুশি করতা, জুড়ে বলা সুবহানাল্লাহ। বেশম আছে না খলিলে চাই আল্লাহরে কিলা খুশি করতা, আর হবিবর অর্থ হইল গিয়া আল্লাহ চাই তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে কিলা খুশি করতা। হোক সুবহানাল্লাহ। মুহাব্বতে মদিনা নবীর হয়ে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি হইছে না আরো জুড়ে করিয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদের খেদমতের মধ্যে আপনার আয়াত পড়িলাম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ভাষায় আপনার হইতা أعوذ بالله من الشيطان الرجيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। কুরআন শরীফ তো আল্লাহর ভাষা না, নেই আল্লাহর ভাষা। আল্লাহ তার ভাষা বলতে ইজ্জত সম্মান যা কিছু আছে আমি আল্লাহর। কুল হু আল্লাহু আহাদ। 2 নম্বর হইছেন ওলি রাসূলিহি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত। হোক সুবহানাল্লাহ। আল্লাহ বাদে রাসূলুল্লাহ, আল্লাহ বাদে রাসূলুল্লাহ। আর 3 নম্বরে হইছেন অল মুমিনিনা, তো আমরা মুমিন না হবই কলিমা করিয়া মুমিন হইছি, আমি আগে কইছি তো বুঝা গেল আমরা দাম আছে না। ওয়াল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক হল যারা আছে এরা ইজ্জত কি জিনিস সম্মান কি জিনিস পায় না। মুনাফিকের বাঁকা কয়েকটা আলামত আছে, এর মধ্যে এক আলামত হইল এরা ইজ্জত সম্মান কি জিনিস বুঝায় না। ওয়ায়াতুল মাতা তাফসীরের মধ্যে তাফসীরে দুরে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নারায়ণ হুজরা কেউ যদি জয় কোন ইজ্জত ওয়ালাই কোন সম্মানী মানুষের সম্মান দেয় ইজ্জত দেয় আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত এই মানুষের ইজ্জতের টুপি মাথার মধ্যে আমরা ভিন্দাইবেন না, কত সময় পর্যন্ত এই মানুষের শরীরের মধ্যে আল্লাহ সাদা হবেন ভিন্দাইতে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর কোন সম্মানী মানুষের কোন ইজ্জতওয়ালারে কোন মানুষে যদি বেইজ্জতি করে, অসম্মানী করে, বেহুরমতি করে, লাঞ্ছিত করে আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত এই মানুষের আমরা লাঞ্ছিত করব না, অসম্মানী করব না, অত সময় পর্যন্ত এই মানুষের মুখে রেখে আল্লাহ মাটি উঠাইতে না। এরপর থেকে আমরা সম্মানীরে সম্মান দেই না, নেই দেই, মা বাপের সম্মান দেই, উস্তাদ পীর মুর্শিদের সম্মান দেই। কেউ যদি হয় মা বাপরে আপনার সম্মান দেয়, যারা মা বাবা আপনার আশ্রয় ও ভাই সম্মান দিয়ে ইজ্জত দিও। কেউ যদি হয় তার মা এবং বাবারে আপনার সম্মান দেয় ইজ্জত দেয় আল্লাহ যাতে তার এই দেখো দরওয়াজার মধ্যে উজ্জ্বল করে দিলাই বাড়াইয়া দিলাই। আর অসম্মানে করবো ওর যা মনে করবে বেড়া দিলিস, হ্যাঁ ওর যখন মধ্যে তোমার বেড়া দিলিস আস্তে আস্তে ডাউন হয়ে যায়, আল্লাহ তঙ্গি করে রাখি দেয়। এরপর থেকে মা বাপ বহুত মোটা জিনিস, আমরা কিন্তু অনেকে বুঝবাই না, অনেকে বুঝবাই না। আমি এদের খুশি করিমগঞ্জ হওয়া হাজির যাব যাই লাখ লাখ টাকা খরচ করি হাজার মধ্যে। হ্যাঁ আমরা গরিব হল গেছে পয়সা নাই দেখা নাই, কিন্তু আমরা ঘরের মধ্যে হজটা আমরা ঘরের মধ্যে
তিরমিজি শরীফের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আপনার ফরমাইতরা কেউ যদি তার মা এবং বাবার মুখে দিন কালতে মায়ার নজরে একবার আপনার খাইলাই রব্বুল আলামিনে আপনার একটা মকবুল হজর সব দান করে দিলে বলে সুবহানাল্লাহ। সবাই কেরাম হলে আল্লাহর হাবিবরে প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ আমরা মা বাবা আছে মহর মুখে দিয়া একবার দুইবার তিন যতবার চাই ততবার মকবুল হজর সব পাইমনি যতবার চাই ততবার হজর খালি সব পাইমনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এই সেই হাদিসটারে আপনার বাঙ্গিয়া দিছেন আমার সাহাবায়ে কেরাম হল তুমি জান আপনার জানিয়া রাখো তোমার জান মা এবং বাবা যদি যায় আপনার রাখো তোমার জান মা এবং বাবার মুখে দিয়া আরে একবার হেন দুইবার হেন তিনবার হেন 100 বার যদি মায়ার হালতে নেই হালতে আপনার সামনে রব্বুল আলামিন 100 বার মকবুল হজর সব আপনার দান করবে দিলে বলে সুবহানাল্লাহ। হজর সব বড় হজ लेकिन खाली বাইরে যাওয়া লাগতো না। এর থেকে আমার দোস্ত হল বুজুর্গ হল কেউ যদি তার মা এবং বাবার আপনার পাওয়ার মধ্যে আপনার দরিয়ে আপনার চুমা দে আমরা তো কদম মুছে করি না নি হ্যাঁ চুমা এক জিনিস আর শ্রদ্ধা এক জিনিস খেয়াল করি বলে নইলেও আপনার শ্রদ্ধা বুঝা গিয়ে তা নাই নইলে বেটি দিয়ে ও আপনার কোমর গুজা করি ঘোড়া বাদ দিলেই না হয় মাটাও দেখো না চুমা এক জিনিস আর শ্রদ্ধা এক জিনিস চুমা দেয় টুল দিয়া আর শ্রদ্ধা দেয় কপাল দিয়া বলে না নি মা কপাল নাক লাগে না নি চুমা দেয় টুল দিয়া তো কেউ যদি তার মা এবং বাবার বাবার মধ্যে চুমা দেয় গুয়াকে এই মাসে আপনার ব্যস্ত চৌকাটোর মধ্যে সালামির মধ্যে চুমা দিলেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমা রাসূলুল্লাহর হুরি ও মায়ার হুরি মা ফাতিমা আল্লাহর হাবিবের সামনে আইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা ফাতিমারে আপনার ডাক দিছেন ডাক দিয়া কিনারার মধ্যে আপনার আইছে আনি আপনার আতর মধ্যে আপনার ওভাবে আপনার হুঙ্কা দিছেন এবং কপালের মধ্যে আপনার চুমা দিছেন চুমা দিয়ে আপনার হইলা ফাতিমা গো ফাতিমা আমি তোমারে নাক দিলে বেশ করে সুগন্ধ ভাই সুবহানাল্লাহ বেশ তো সুগন্ধ এর থেকে মা ফাতিমা জন্য তো সব বেটি তো সর্দার জানা আছে না এমন তো বেটি তো সর্দার আমরা আশা উম্মতে মুহাম্মদী আপনার ব্যস্ত যাই এই আশা আকাঙ্ক্ষা আছে ব্যস্ত যাই কিন্তু এখন পর্যন্ত ব্যস্ত সুগন্ধ পাইছিনি আমরা না গেলে তো পাইতাম হ্যাঁ ব্যস্ত তিনটা সুগন্ধ আপনার আছে প্রথম যে আপনার সুগন্ধ আছে সেই সুগন্ধ হইল গিয়ে আপনার গোলাপ হাতরের সুগন্ধ ব্যস্তর মধ্যম খানোর মধ্যে মাঝখানোর মধ্যে যে সুগন্ধ আপনার আছে রে ভাই সেই সুগন্ধ হইল গিয়ে আপনার চন্দনের সুগন্ধ আর ব্যস্তর লাশিবানার মধ্যে গুড়োর মধ্যে যে সুগন্ধ আপনার আছে সেই সুগন্ধ হইল গিয়ে আপনার গোলাপ ফুলের সুগন্ধ সুবহানাল্লাহ আরো বেশি আল্লাহ বেশ আপনার যাইব ও ভাই 500 বছরের ভূত আপনার বাকি রইব সেই সুগন্ধ তার মধ্যে আল্লাহ হব আর দুটো কি হইলে খান তাকিন লাইট 500 বছরের ভূত বাকি রইব সুগন্ধ কিন্তু তার নাকের মধ্যে এই আপনার লাগি তো যাই হোক আমার দোস্ত হল আমার বুজুর্গ হল কেউ যদি আপনার তার পীর মুর্শিদে আপনার সম্মান দেয় আমরা তো পীর মুর্শিদ ধন্যবাদ অনেক আছি না নি তো আমার অনুরোধ থাকবো আমি যেন যাই হই আমরা খাম হইল গিয়া হওয়ার আপনার তোর খাম হইল মা না হলে না নি মা যারা দোষ হই ইনশাআল্লাহ কামিয়াব আমি দোয়া করি আল্লাহ আপনার বাড়াইয়া দেব আর যারা দোষ হই না বাল্লাহ একজন সাইয়া লঙ্গরের করার মধ্যে আপনার দলিল
তার বয়সের দিকে লক্ষ্য হবে না বলে আমি তোরা দাঁড়ে দূরে আপনার কিছু সাদা ও গুড়া হয়েছে ধর্ম। হ্যাঁ ও ভাই, আগে আমি কইছি কোন সময় খার ফাঁকি বাইরে হয়ে যাইব কেউ বলা সম্ভব নাই। আর সময় যখন বাকি হয়ে যাইব এক সেকেন্ড আগে দিয়ে যাইতো না, এক সেকেন্ড পরে দিও না যাইতো না, হোক টাইমে ফাঁকি বাইরে হয়ে যাইব গিয়া। তো আমিও কথা আপনার কইতাম যাইয়ার যারা দর্শক না বালা একজন যাইয়া দড়ি লইবা ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হইবা। তার কারণ হদিস শরীফের মধ্যে আপনারা আনছেন মাম্মা তাওলা হিসাবে হলো হে বায়াত মাতা বায়াতু জাহিলিয়া, সেওর যদি সয় আপনার পীর মুর্শিদ আপনার থাকে না, আর এই মানুষ যদি সয় আপনার মারা যাইব তো আপনার ঠিক আছে, তার হায়াত ফুরাই গেছে গিয়া, রশি বাটি হয়ে গেছে গিয়া, হ্যাঁ দুনিয়ায় কিনা আপনার কাছে গিয়া, কিন্তু মারা যাইব ঠিক আছে, কিন্তু বালা আলোতে দুনিয়ায় কিনা আপনার যাইতো না, যাই লইয়া শয়তানের মরে লইয়া দুনিয়ায় কিন যাইব। আমরা চাইনি শয়তানের মরে লইতা, হ্যাঁ এরকম ঠিকই বালা এখন চাই আপনার দলি লিখবা, আল্লাহ আপনার তোরে কামিয়াবি করবো। যাই হোক, তো পীর মুর্শিদ দেই, তার পীর মুর্শিদ আপনারা আছেন, তার পীর মুর্শিদ কেউ যদি আপনার সম্মান দেয়, ইজ্জত দেয়, রব্বুল্লাহ আলামিনে তার মারিফতের দরওয়াজা আপনার খুলিয়া দিলাই। কেউ যদি তার উস্তাদ হলে আপনার সম্মান দেয়, হ্যাঁ আল্লাহর যাতে তার জ্ঞানের দরওয়াজা, ইলমের দরওয়াজা আপনার খুলিয়া দেয়, এগুলো কি আমি সম্মানের সহিত দেখাইলাম। আর পৃথিবীর উপরে আল্লাহ বাদে আল্লাহর যাতে কারোরে যদি সম্মান দিয়ে আপনারা তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহর যাতে আপনারা সম্মান দিয়েছেন দেওয়া, এইগুলো হলো সুবহানাল্লাহ। চারটা জিনিসের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া, এর মধ্যে আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। ওবা আমরা উম্মতে মুহাম্মাদিয়া হল, আমরা যদি নবীরে মানি না, নবীর দুরূদ ধরি না, নবীরে সালাম দেই না, নবীর মিলাদ ধরি না, নবীর গুনাহগান গাই না, নবীর কথা আইবার যাইব নি? তোরা মাতই না আপনার নবীর কথা আইবার যাইব নি? আইতো না, কোনটা আইবার যাইতো না। নবীরে আল্লাহ বাড়াইতে 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 কইছেন ওরা পায় না আল্লাহ জিকরা, নবীর কথা আইতো যাইতো না। নবীর উম্মতর লাভ হইব, নবীর উম্মতর লাভ হইব। এর গতিকে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হকে বলেছে আলবিন্দি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার আইন ডেইলি আপনার ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা সকালে এবং বিকালে আরো ৭০,০০০ ফেরেশতা আল্লাহর হাবিবরে আপনার সালাম জানাই ডেইলি। যে ৭০,০০০ ফেরেশতা বিকালে আরো ৭০,০০০ ফেরেশতা কত হইলা? ১,৪০,০০০ ফেরেশতা। একবার আপনার নসিব হয়ে যায় গিয়া, দুসরাবার আর এই ফেরেশতার আপনার নসিব হয় না। আল্লাহর হাবিব আপনার সালাম এর থেকে এই উম্মতে মুহাম্মাদিয়া যখন আপনার নবীর দুরূদ ধরিব, ও ভাই এখন মোবাইলের যুগ, এটা তো দলিল দেওয়া লাগে না। হ্যাঁ হেলো হইলে আমেরিকা, লন্ডন, ও দুবাই সুবাই হাবুতা শোনা যায়, শোনা যায় না? হ্যাঁ তো হেলো হইলে একবারে সব জায়গা যদি শোনা যায়, তখন এর থেকে নেটওয়ার্ক যুগ হাওয়ার লগে মিলি যায় গিয়া, উম্মতে মুহাম্মাদের দুরূদ শরীফ পড়িব ও হাওয়ার লগে আপনার মিলি একবারে মদিনা তৈবার মধ্যে আপনার জায়গা হোক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার আশিক হলে যখন আমার এগুলো দুরূদ পড়েন, আমি আমার খান মুবারক দিয়ে আমরা শুনি। হোক সুবহানাল্লাহ। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। তোমার দুস্থ হল, বুজুর্গ হল,
চারটা জিনিসের জমিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। এক নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের জমিনদার আল্লাহ আপনার নিজে। দুই নম্বর হইল গিয়া কোরআন শরীফ যে আল্লাহর কালাম, আমরা প্রত্যেকের বড় আছে না নি? হ্যাঁ, তিলাওয়াত করিও, বল করিও না। তিলাওয়াত করলে গড় বরকত, আর বল করি তৈলে বরকত উঠিব। হ্যাঁ, রহমতের ফিরিস্তা আপনার আইতা নাই, খেয়াল করিব। তো দুস্থ হল, বুজুর্গ হল, সেই আল্লাহর কালাম, সেই কালামুল্লাহর জমিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়াও। আর তিন নম্বর হইল গিয়া আপনার খানায়ে কাবা মক্কা শরীফ, সেই মক্কা শরীফ হল জমিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। এই যে আপনার তোর মসজিদ, কিন্তু মসজিদের বাদলা নেই। হ্যাঁ, মসজিদে কেন্দ্র করিয়া এই মসজিদের জমিনদার আল্লাহ নাইনি। এরকম থেকে এই খানায় কাবা মক্কা শরীফ আর এখানে হইল গিয়া সানিয়ে কাবা, দুই নম্বর কাবা। ও ভাই, পৃথিবীর বুকুর উপরে যত মসজিদ হল আপনার আছে, কোন মসজিদ খালি কিয়ামতের দিন আপনার থাকবেন না। বাতাস দিলে রাস্তার মধ্যে যদি কোনো কাগজ থাকে রইব নি, খানো নিব বাতাসে উড়াইয়া, বুঝলে? তো ঠিক তদ্রুপ যেহেতু আপনার মসজিদ হল আপনার আছে, সমস্ত মসজিদ বাতাসে উড়াই 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 উড়াইয়া নিয়ে আপনার খানায় কাবার লগে আপনার মিলাই লাইব। খানায় কাবা এক নাম হইল গিয়ে আপনার উম্মুল মাসাজিদ। হ্যাঁ, মসজিদ হলর মা, এটা বুঝো না? তো যাই হোক, সেই খানায় কাবার জমিনদার আল্লাহ হয়ে গেছেন গিয়া। আর ৪ নম্বর হইল গিয়া উম্মতে মুহাম্মাদের জমিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। জিবরাইল আমিন দিয়ে আল্লাহর যাতে হইল, জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া তুমি শুভ সংবাদ দিও, আর হইও তার উম্মতের জমিনদার আমি আল্লাহ হয়ে গেছি গিয়া। হ্যাঁ, খুশির কথা না? জিবরাইল আমিন শুভ সংবাদ লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে গিয়ে আপনার হাজির হইলা। হাজির হইয়া আপনার হইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে, আপনার বন্ধুর তরফ থেকে একটা শুভ সংবাদ আপনার লইয়া আইছে। ইয়া রাসূলুল্লাহ, শুনলে খুশি হইবা। আল্লাহর হাবিব উঠিয়া হইলা বলে, জিবরাইল কি শুভ সংবাদ বন্ধুর কাছ থেকে আপনার লইয়া আইছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জমিনদার আপনার বন্ধু হয়ে গেছেন। খুশি হইতে সারি আল্লাহ রাসূল কান্দন আরম্ভ করে দিছে। ও ভাই জিবরাইল, তোমার জন্য খুশির সংবাদ হইতে পারে, কিন্তু আমার জন্য আপনার খুশির সংবাদ নয় বলে। তার কারণ ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহর হাবিব উঠিয়া হইলা বলে, ও জিবরাইল, আমার উম্মতে গুনাহগার, আমার উম্মতে গুনাহ করবা, অসীম গুনাহ করবা, পাহাড় বরাবর গুনাহ করবা। ও আমরা গুনাহ করি না, মতই না গুনাহ করি না, মাসুম নি আমরা ফিরিস্তা নি? হ্যাঁ, গুনাহ করি যা নেকিও তো করি না। ও আমরা যে নেক মহিলার মধ্যে ইনো কোনো গুনার কাম করদান। হ্যাঁ, খালি নেকি ফিরিস্তা আসল, খালি লেখি লিপিবদ্ধ করদা না, খালি লিপিবদ্ধ নেকি লিপিবদ্ধ করদা, কোনো গুনার কাম নাই। তবে গুনাহ করিয়া নেকিও আপনার করিয়া। হ্যাঁ, ও জিবরাইল, আমার উম্মতে গুনাহ করবা, অসীম গুনাহ করবা, পাহাড় বরাবর গুনাহ করবা। আর গুনাহ করিয়া যখন আমার বন্ধুর কাছে যাইবা, বন্ধু এক দুইবার মাফ করে দিবা, খালি বারবার বাবার কোনো মাফ করে দিবা নি। আল্লাহর হাবিবে হইলা। জিবরাইল আমিনে তলে দেশে বই দিয়েছেন, কোনো জবাব দিন না। হ্যাঁ, আল্লাহর হাবিবে হইলা বলে, ও জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া হইও, আমার উম্মতের কোনো বাজেট যদি তার কাছে থাকে তো শুনাইতে আমি খুশি হয়ে যাই। হোক সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিনে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাইয়্যিদের বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত হইলা। উপস্থিত হইয়া
আল্লাহ রে আপনার হইলা বলে রব্বুল আলামিন তোমার বন্ধুর কিনারার মধ্যে আমি গেলাম শুভ সংবাদ লইয়া তুমি আমার ফাটাইলাই আল্লাহ কিন্তু তোমার বন্ধু শুভ সংবাদে ভাইয়াও দেখি রাজি না উল্টা একটা দাবি করিয়া বইছেন তান উম্মতের বাজেট আপনার চাইছিলা আপনার ভান্ডারের মধ্যে তান উম্মতের বাজেট আপনার আসেনি আল্লাহর কাছে হইলা জিবরাইল জিবরাইল আমার বন্ধুর জন্য কোনো কমি নাই রে আমার ভান্ডারের মধ্যে সব কিছু আপনার রাখি বই রয়েছে যাও জিবরাইল বাজেট লইয়া যাও ইয়া আল্লাহ জিবরাইল হইলা ইয়া আল্লাহ কি বাজেট বাজেটটা কি ওই সময় আল্লাহর কাছে হইলা বলে ও জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়ে আপনারে জানাইও তার উম্মতের জন্য আমি এক মাসে মাহে রমজান বাজেট বানাই দিলাইছি আর হয় দিন সম্মুখে আইছে না মাহে রমজান আইছে না কত জব এর মধ্যে সাহেবান এর মধ্যে রমজান আরে সাবানের ইসান ভরে আসিল রমজান নূরের তুফান চলে জমিন আসমান রে রমজান ভরই দন ও ভাইজান গুনে মিলে রে আল্লাহর দরবান উম্মতে মুহাম্মাদির লাগি মাহে রমজান বাজেট এখন একবার আল্লাহ হইবার সব পাইবাই আর মাহে রমজান একবার আল্লাহ হইলে 1000 বার আল্লাহ হইবার সব পাওয়া যায় সুবহানাল্লাহ